সকল রেকর্ড খতিয়ান বাতিল। ভূমি ব্যবস্থাপনায় সরকার নিয়ে আসছেন একটি বিকল্প পদ্ধতি। এখন থেকে ভূমি মালিকদেরকে সেই পদ্ধতি অনুসরণ করেই তাদের জমির ভোগ দখল টিকিয়ে রাখতে হবে। কোন পদ্ধতি এবং কিভাবে ভূমি মালিকেরা অনুসরণ করবেন, আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম। আমরা যারা সম্পত্তির ভোগ দখল করি, আমরা কিন্তু একটি দলিল বলে সম্পত্তি ভোগ দখল করি। শুধু দলিল বলে সম্পত্তি ভোগ দখল করা গেলেও সেই সকল সম্পত্তি যদি আমরা অন্য কোনো ব্যক্তির কাছে হস্তান্তর করতে যাই, তাহলে অবশ্যই আমাদের রেকর্ড খতিয়ানে আমাদের নাম অন্তর্ভুক্ত থাকতে হবে এবং তারপরেই আমরা সেই সকল সম্পত্তি অন্য কোনো ব্যক্তির কাছে হস্তান্তর করার যোগ্যতা অর্জন করব। এবং এই রেকর্ড খতিয়ান তৈরি করার কিছু মাধ্যম রয়েছে। যদি রেকর্ড খতিয়ান বলে আমরা সম্পত্তি আরেকজনের কাছে হস্তান্তর করি, তখন যে দলিল তৈরি হয় সেই দলিল বলেই যারা মালিকানা অর্জন করলেন তারা পরবর্তীতে তাদের নাম রেকর্ড খতিয়ানে তুলতে পারেন কিংবা সংশোধন করতে পারেন। তাছাড়াও সময়ে সময়ে সরকার রেকর্ড খতিয়ান কিংবা মাঠ পর্চা কার্যক্রম চালিয়ে থাকে। এই মাঠ পর্চার মাধ্যমেও কিন্তু ভূমি মালিকেরা তাদের নাম রেকর্ড খতিয়ানে অন্তর্ভুক্ত করে থাকে। এই রেকর্ড খতিয়ান প্রথা তৈরি হয়েছিল সেই ব্রিটিশ আমলে। সেই সময় তারা সিএস রেকর্ডীয় খতিয়ান নামে একটি রেকর্ডীয় খতিয়ান তৈরি করে এই খতিয়ান প্রথার উদ্ভব করে। তারপরে যখন পাকিস্তান আমল চলে, তখন একটি রেকর্ড খতিয়ান হয়েছিল, সেটি এস এ রেকর্ড খতিয়ান হিসেবে আমরা কিন্তু চিনে থাকি। তারপরে যখন বাংলাদেশ সৃষ্টি হয়, বিভিন্ন সময়ে বিভিন্ন রেকর্ড খতিয়ান হয়েছে। কোথাও বিএস, কোথাও বিআরএস, কোথাও সিএস রেকর্ডীয় খতিয়ান তৈরি হয়েছে। এই রেকর্ড খতিয়ানগুলো সময়ে সময়ে পরিবর্তন করার পেছনে কিন্তু কিছু কারণ রয়েছে। আমাদের দেশের ভূখণ্ড এবং এই ভূখণ্ডের মধ্যে যে সম্পত্তিগুলো রয়েছে, কে কিভাবে ভোগ দখল করছে কিংবা সম্পত্তিগুলোর আকার কোনোভাবে পরিবর্তন হচ্ছে কিনা। আমরা অনেক সময় চাষবাসের জমিকে বানিয়ে ফেলছি বসত ভিটার সম্পত্তি, বসত ভিটাকে বানিয়ে ফেলছি দোবানালা, কিংবা দোবানালাকে ভরাট করে সেখানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছি। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো কিন্তু সরকারের অবশ্যই জানতে হয়। কিংবা সরকার সম্পত্তিতে কতটুকু খাজনা নির্ধারণ করবে, কোন সম্পত্তির জন্য কতটুকু কর হবে, এই বিষয়টি নির্ধারণ করার জন্য, কিংবা সরকার আরেকটি বিষয় লক্ষ্য করে, সেটি হচ্ছে সম্পত্তির জনসংখ্যার অনুপাতে কতটুকু রয়েছে, কতটুকু বসত ভিটার জন্য বরাদ্দ, কিংবা কতটুকু ফসল উৎপাদন হয়ে জনসংখ্যার কতটুকু তাদের চাহিদা মেটাতে পারবে, এই বিষয়গুলো নির্ধারণ করে। এবং ওয়ারিশদের মধ্যে সম্পত্তি যেভাবে খণ্ড খণ্ড করে বিভক্ত হয়, অর্থাৎ আমরা যদি 100% সম্পত্তির মালিক হই, পরবর্তীতে যখন আমাদের ওয়ারিশরা সম্পত্তি পায়, তখন সেই সকল সম্পত্তি কিন্তু 5 জন ওয়ারিশ থাকলে 5 খণ্ডে বিভক্ত হচ্ছে। এই 5 খণ্ড সম্পত্তি কোন দাগে, কোন হোল্ডিং নম্বরে, কিভাবে, এবং সম্পত্তি চাষবাসের জন্য থাকছে কিনা, বসত ভিটা গড়ে উঠছে কিনা, এই বিষয়গুলো নির্ধারণ হয়। তাই সরকার এই বিষয়গুলোকে তদারকি করার জন্য এবং নথিভুক্ত করার জন্য মাঠ পর্চা কিংবা রেকর্ড কার্যক্রম চালিয়ে থাকে। এই যে রেকর্ড কার্যক্রমগুলো নানান সময়ে যেভাবে হয়েছে, সেগুলো হয়েছে হাতে কলমে, কাগজে কলমে। এই কাগজ কলমগুলো টেকসই হয় না, কিংবা সেগুলো যাচাই বাছাই করার জন্য পরবর্তীতে নানান ধরনের ভোগান্তির মধ্যে পড়তে হয়। যার কারণে বর্তমান সরকার একটি সিদ্ধান্ত নিয়েছিল, সেটি হচ্ছে সকল রেকর্ড খতিয়ান যেহেতু অ্যানালগ পদ্ধতিতে হয়েছে, হাতে কলমে কাগজে, তাই এখন যে রেকর্ড খতিয়ানটি হবে সেটি হবে ডিজিটাল, ড্রোনের মাধ্যমে এবং সকল ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। এবং একটি অনলাইন সার্ভার থাকবে, সেই সার্ভারে সকল তথ্য সংরক্ষণ করা হবে। ভূমি মালিকেরা ইচ্ছা করলেই সেখান থেকে তাদের রেকর্ড খতিয়ান ডাউনলোড করে নিতে পারবেন, তাদের সংগ্রহ করতে পারবেন। পরবর্তীতে সেই রেকর্ড খতিয়ানগুলো পরিবর্তন পরিমার্জনও করা যাবে। এবং সরকার বলছে, বর্তমানে যে প্রক্রিয়ায় রেকর্ড খতিয়ান তৈরি হয় সেগুলো হচ্ছে আমরা নামজারি, জমা খারিজ কিংবা মিউটেশন বলে চিনে থাকি। এর জন্য সর্বপ্রথম দলিল তৈরি করতে হয়, সেই দলিলের পরে পরবর্তীতে আবেদনের মাধ্যমে রেকর্ড খতিয়ান সংশোধন করতে হয়। এখন এই প্রক্রিয়ায় না গিয়ে সরাসরি যখন দলিল তৈরি হবে, সেই দলিল তৈরি করার সময়ই রেকর্ড খতিয়ান অটোমেটিক্যালি তৈরি করে দেওয়া হবে। যে ব্যক্তি সম্পত্তির দাতা, তিনি যখন অন্য কোনো ব্যক্তিকে দলিল তৈরি করে দিবেন, সঙ্গে সঙ্গে ওই সকল ব্যক্তির নামে রেকর্ড খতিয়ানের সংশোধন হয়ে যাবে। সেই সকল জমি পরবর্তীতে কি রূপ ধারণ করবে, অর্থাৎ দোবানালা হবে কিনা, ফসলের জমি হবে কিনা, বসত ভিটা হবে কিনা, ব্যবসা প্রতিষ্ঠান হবে কিনা, সেই বিষয়গুলোকেও সংযুক্ত করে দেওয়া হবে। যার কারণে
এই যে রেকর্ড খতিয়ান তৈরি করা হয় বছরে বছরে কিংবা নির্দিষ্ট সময় পর পর, এটির আর প্রয়োজনীয়তা থাকবে না। অটোমেটিক্যালি সকল বিষয় সংশোধন হয়ে যাবে। কোন সম্পত্তি কত খণ্ডে বিভক্ত হচ্ছে, কে কতটুকু ভোগ দখল করছে, কার নামে রয়েছে, খাজনা কতটুকু হবে, এই বিষয়গুলো চিহ্নিত হয়ে যাবে এবং এর মাধ্যমেই বিগত যে রেকর্ড খতিয়ানগুলো হয়েছিল সকল রেকর্ড খতিয়ান বাতিল হয়ে যাবে। এখানে আরেকটি প্রশ্ন দাঁড়াতে পারে, সেটি হচ্ছে যদি এই ঘটনা ঘটে তাহলে সম্পত্তির মালিকানা কিভাবে প্রতিষ্ঠিত হবে? আসল মালিকেরা যারা সম্পত্তির ভোগ দখল থেকে বিতাড়িত কিংবা যারা ভুয়া দখলদার তারা যদি সম্পত্তিতে নিজের নাম অন্তর্ভুক্ত করে নেয় তাহলে কি করণীয়? এক্ষেত্রে বলা হচ্ছে এখানে বিগত সালে যে রেকর্ড খতিয়ানগুলো হয়েছিল সেগুলো অনেক অংশেই সরাসরি না গিয়ে তদারকি করে কাগজে কলমের টেবিলে বসে সংশোধন করে দেওয়া হয়েছে, যার কারণে অনেক প্রভাবশালী ব্যক্তি টাকার বিনিময়ে তাদের নাম রেকর্ড খতিয়ানে অন্তর্ভুক্ত করে সম্পত্তির মালিকানা লাভ করেছিল। এখন আর এই সুযোগটি থাকছে না। মাঠ পর্যায়ে গিয়ে যাচাই বাছাই করে আসল মালিককে তাদের রেকর্ড খতিয়ানের মাধ্যমে কিংবা ডকুমেন্টের মাধ্যমেই তাদের নাম জমির অনুকূলে খতিয়ানে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে। যদি কোনোভাবে এই মালিকানা সংক্রান্ত দ্বন্দ্ব থাকে তাহলে সেই দ্বন্দ্ব সমাধান করার জন্য হয় আদালতে প্রেরণ করা হবে, অথবা যদি সরেজমিনে মাঠে বসে ভূমি কর্মকর্তারা সমাধান করে দিতে পারেন তাহলে সেখানে সমাধান করে দিয়েই তারা তাদের যারা আসল মালিক তাদের নাম রেকর্ড খতিয়ানে অন্তর্ভুক্ত করে দিবেন। এই যে রেকর্ড খতিয়ানটি যখন তৈরি হয়ে যাবে তখন পরবর্তীতে আর কোনো রেকর্ড খতিয়ান তৈরি করার প্রয়োজন হবে না। শুধুমাত্র অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবেন কিংবা যখন সম্পত্তিগুলোর মালিকানা হস্তান্তর হবে তখনই সম্পত্তির মালিকানার হস্তান্তরের সঙ্গে সঙ্গে রেকর্ড খতিয়ানও সংশোধন হয়ে যাবে। কিংবা ভবিষ্যতে এই তথ্যগুলো বলা হচ্ছে যে আগামী 50 বছর পর্যন্ত সংরক্ষণ করা হবে, যদি প্রয়োজন হয় আরো সময় বাড়ানোর তাহলে সেগুলো করার ব্যবস্থাও এই ডিজিটাল ভূমি জরিপে রাখা হয়েছে। যার কারণেই বলা হচ্ছে যে এই রেকর্ড খতিয়ানটি যখন একবার হয়ে যাবে পরবর্তীতে আর কোনো ধরনের রেকর্ড খতিয়ান তৈরি করার প্রয়োজন হবে না এবং বিগত সালে যে সকল রেকর্ড খতিয়ান তৈরি হয়েছে সকল রেকর্ড খতিয়ান বাতিল হয়ে যাবে, সেগুলোর কার্যকারিতা থাকবে না, সেগুলো দিয়ে আর সম্পত্তির মালিকানা কিংবা ভোগ দখল দাবি করার কোনো সুযোগ থাকবে না। তাই যে সকল ভূমি মালিক তাদের সম্পত্তির মালিকানা সংক্রান্ত সমস্যায় রয়েছেন তারা এই রেকর্ড খতিয়ানেই তাদের মালিকানা সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করে নিতে হবে। অথবা যদি কোনো কারণে রেকর্ড খতিয়ান চলাকালীন সময়ে মালিকানা সংক্রান্ত দ্বন্দ্বের সমস্যা না হয় তাহলে কোনো ব্যক্তিকেই তাদের নাম এই রেকর্ড খতিয়ানে অন্তর্ভুক্ত করে দেওয়া হবে না। পরবর্তীতে সমাধান হলে ভূমি অফিসে গিয়ে তারা তাদের নাম রেকর্ড খতিয়ানে অন্তর্ভুক্ত করে নিতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, এই ঘটনাটি হচ্ছে এই ভিডিওর বিষয়বস্তু এবং এটি হচ্ছে সামনের ভূমি ব্যবস্থাপনা। তাই এই পদ্ধতি অনুসরণ করে এই বিডিএস ভূমি জরিপে নিজের নাম মালিকদেরকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে আগের রেকর্ড খতিয়ান বাতিল হয়ে এই রেকর্ড খতিয়ান দ্বারাই তাদের সম্পত্তি ভোগ দখল করতে হবে এবং এই সকল ভূমি জরিপে নিজের নাম কিভাবে অন্তর্ভুক্ত করবেন এবং কোন কোন ডকুমেন্ট প্রয়োজন হবে এই বিষয়ে আমাদের ভিডিওতে চ্যানেলে আরো ভিডিও রয়েছে, সেই ভিডিওটি দেখে আপনি সেই সম্পর্কে ধারণা নিতে পারবেন। আশা করি ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন। তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরো কোনো কিছু জানার আগ্রহ থাকে তাহলে একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন কিংবা আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।